ইনার মায়াতে পড়ে 4 মাস কাটলো। মায়ের কথা রোস্তমের আর মনে নাই। যে রোস্তম একদিন মাকে মা ডাকলে ভাত হজম হতো না, বিবির প্রেমে পড়ে 4 মাস মায়ের কথা মনে নাই। দেখলে নারী শক্তি, একদিন মাকে মা ডাকলে না ডাকলে খাওয়ার বসতো না, ঘুম হতো না। সেই ছেলে ভুলে গেছে মাকে, কার প্রেমে পড়ে। কি বুঝলে, মেয়েদের বুদ্ধি কম ক্ষমতা বেশি। অত বড় একটা পালোয়ানকে 4 মাস মা ভুলিয়ে দিয়েছে। এ কেমন জিনিস, গোপনে বুঝো, খুলে খালে বলবো না। 4 মাস পরে রোস্তম ঘুমিয়ে গেল। আমার আল্লাহ পাক রোস্তমকে স্বপ্ন দেখাইলো। ওরে ও রোস্তম কমিনা, বিবির প্রেম মুঝে 4 মাস মাকে ভুলে রয়েছিস। তোর মা তোর জন্য কিনতে কিনতে হয়ে গেছে খানা। দেখো ভাই মনে মনে রেখো, জানো ভুলে যেও না। দেখো ওরে আর আমার কেউ নাই, আর আমার কেউ নাই, নাই গো। দেখো ভাই মনে মনে রেখো, জানো ভুলে যেও না। তহবিনা কানতে লাগলো, আমি ধরি তোমার। আয় গো দেখো ভাই মনে মনে দেখো, যেন ভুলে যেও না। দেখো ভাই স্বামী ধন, আমি তোমাকে যেতে করি নাই বারণ, চলো আমিও যাব। তুমি তো বেটা ছেলে, বেটা ছেলেরা মায়ের সেবা করতে পারে পারে না। আমরা মেয়েরা মেয়ের দেশ কেমন করে সেবা করতে হয় জানি। জানো তোমার মামা সাউরি আম্মা আমাকে নিয়ে চলো। দেখো ভাই মনে মনে দেখো, যেন ভুলে যেও না। দেখো ভাই আমি না, ওই আবদারটা আর তুমি আমার কাছে করো না। এধারেতে দেখেন কিবা কর্ম করে। আর গো দেখো ভাই মনে মনে দেখো, আমি না, তুমি চিন্তা করো না, আমি ওয়াদা করছি তোমাকে যতক্ষণ আমার মাকে বলে নিয়ে যেতে পেরেছি আমিও ঘুমাবো না। এই বিশ্বাসটা রাখো, আমার সঙ্গে যেও না, তোমার ইজ্জত থাকবে না। আমি আব্বা মাকে লুকিয়ে বিয়ে করেছি, বলো কি করে সঙ্গে নিয়ে যা। আয় গো দেখো ভাই মনে মনে, যেন ভুলে যেও না। ওরে ঘুড়ায় চেপে রোস্তম আমার এইবার দেশ পানে। আয় গো দেখো ভাই মনে মনে দেখো, সেই সেই করলে কুকুর যায় না, তখন কাঠ ছুটতে হয়। আয় গো দেখো ভাই মনে আর তহমিনা ঘোড়ার লাগাম ধরেছে। তহমিনা বলে যাবে যাবে যাবে, আমি তোমাকে আর থামাবো না, আমার কথা শুনে যাও। মনে করো তুমি বাড়ি যাবে, আমাকে বিয়ে করেছে তোমার মাকে বলবে, বলবো তারা যদি মেনে না নেয়
তোমার ওই দিক আমার এই দিক আর এই জীবনের সম্পর্ক হবে? হবে না। তা এটা আমি বলছি না, নাচার হয়ে বলছি, মেয়েরা বলে না, বলতে হতে বাধ্য হতে হলো। তোমারে জানাই, তুমি আমার কাছে 4 মাস ছিলে, আল্লাহ আমার পেটে তোমার বাচ্চা দিয়ে ওরে মনে মনে রেখো জানো ও প্রাণের স্বামী আমার, আয়া দে তোমার বাচ্চা আমার পেটে। আয় গো দেখো ভাই। আমি না বলুন আলহামদুলিল্লাহ পড়ো। কেন? যদি আমার মা তোমাকে হয়তো মানতো না, এবার মানবে। তাই কেন? কেন কেন? ওই যে আমার সন্তান তোমার পেটে, ও বেটা বউয়ের সঙ্গে ভাবনা থাকলেও দাদি পুতা ছাড়বে না। আয় গো দেখো ভাই, মনে রেখো জানো ভুলে যেও সবুর করে থাকো বিবি, আজকে মাকে বলবো। আয় গো দেখো ভাই মনে মনে রেখো জানো ভুলে যেও না দেখো। এবার ঝট করে বলা হবে, মা বাপকে লুকিয়ে বিয়ে করেছে, মান সম্মানের ব্যাপার, দেখছে 2 দিন যাক, মায়ের মনটা নরম হোক, তখন টুক করে একদিন বলবো। আজ যাই কাল যাই, ভয়ে মাকে বলতেই পারে না। আয় গো দেখো ভাই মনে রেখো দেখো ভাই। তহমিনার মা বলছে তহমিনাকে, কি বলছে? মা কি হলো মা? সেদিন বলি নাই বিদেশি লোকের সঙ্গে ও বেটি প্রেম করিতে না। মনে মনে রেখো মা তহমিনা, আমার জামাই তোমার স্বামী তোমাকে হার নিতে আসবে না। মনে জানো বেটির সুখে মা সুখী, আয়া রে বেটির খুশিতে মা। আয় গো দেখো ভাই মনে চিন্তা নেই, আমি আছি তো। ওই আল্লাহ দেখ বেটা বেটি তো দেবে, ওইটা নিয়ে দিন কাটাবে। রস্তমের কোনো খবর নাই, বছর পার হতে গেল। আল্লাহর কেমন মাঝে যা বাপের ঘরেই তহমিনা প্রসব করলো। আয় গো দেখো ভাই মনে রেখো না দেখো ভাই। চাঁদ বেটা, দেখো আল্লাহর করিশ্মা, স্বামী নাই কাছে, চাঁদ ধরে বসছিল না, বেচৈন ছিলেন। আজ করলে চাঁদ বেটা আহা শামসা দৌড়ছে, আমার বেটিকে আমাকে খুশি করতে হবে, হবে এমন একটা নাম রাখবো যে আমার বেটি খুশি হয়। তো আমি না বলছি, আব্বা হ্যাঁ নাম রাখার দরকার নাই, ও যাও 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 যাও, নাম রাখার দরকার নাই, এই বাচ্চার নাম তোমার জামাই রেখে গেছে। দেখো ভাই মনে মনে দেখো ভুলে যেও না। শোনো, গোটা শহরের ঢেড়ি পিটিয়ে বলে দাও, পিস, আমার বেটাকে সবাই ডাকবে সোরহাব পালোয়ান বলে। ঠিক আছে তাই বলবো। রসম পালোয়ানের বেটা সোরহাব পালোয়ান। বলে আব্বা একটা কাজগুলো হতো না? কি কাজ? কি গো বেটিরা, বিয়ে দেওয়ার পর মেয়ার বাপের মায়ের থাকে থাকে না, যতদিন আয় বড় থাকে মা বাপের, বিয়ে হওয়ার পরে জামাইয়ের। বাবা 2 দিন মেয়েটাকে বেড়াতে নিয়ে যাবো, তো বলে নিয়ে যাও, হবে? যাওয়া হবে না তাহলে হবে না। মা, কি বলছে বলো? বলে যতদিন আমার স্বামী আমাকে নিতে আসছে, তোমার নাতিকে স্কুলে ভর্তি করো। আয় গো দেখো ভাই মনে মনে দেখো জানো ভুলে যেও না দেখো ভাই। এইখানটাই তো মজা, এইখানটায় শোনা, এই বইটা তো এইখানে শুনতে হবে। আহা
এদিকে রস্তম চুপ চুপ করে চোরের মতো চিঠি পাঠিয়েছে, মা বাপকে লুকিয়ে চিঠি পাঠিয়েছে, তহমিনার কাছে খবর নিয়ে এসো, বোধহয় সে এতদিন প্রসব করেছে, আমার আন্দাজ এতদিন তহমিনার প্রসব হয়েছে, বাবা তুমি চুপ চুপ করে খবরটা নিয়ে এসো, বেটি না বেটা। ও বলিয়া জানাই তহমিনা লিখে দিল, ওই আমার বেটি ছেলে হয়। মনে রেখো হে তহমিনা লিখে দিল, আয়া রে ওই আমার সোনার বেটি। আয়া গো দেখো ভাই মনে মনে রেখো হে যেও না দেখো ভাই এদারে দেখিবা বলে ওই আমি বলিয়া জানাই গো দেখো ভাই মনে যেন ভুলে যেও না দেখো ভাই ওরে আমার এটা একটা আমার ধর্মবোন, নাম চম্পা, পড়াশোনা বাড়ি, মা অসুস্থ আছে, আমাকে আমাকে ছেলে বলে। আর এটা হচ্ছে হুগলি জেলা ছেলে মহারম, ওটা আমার ধর্মবোনাই। আর আরেকজন বোন দাঁড়িয়ে আছে, ওনার বাড়ি হচ্ছে আমাদের বীরভূম জেলায় যোগ্যনগর। জানাচ্ছে আপনাদের কাছে আমার ওই বোনের হাতে চুড়ি ভেঙেছে, আমার ওই বোনও স্বামীহারা। তো আমার দুলা ভাই মহরম, ও যে আমাকে কতটা ভালোবাসে আমি ওটা ভাষায় আনতে পারলাম না, মানে ভাষায় বলে বোঝাইতে পারলাম না। তবু পীরের দরবারে সালামি নজরানা দিয়েছে, ও মনে মনে একটা নিয়ত করেছে, বলছে আমার মুখে চাও তোমার মুর্শিদ মাওলাকে আমি চিনি, তিনার কাছে তুমি একটু দোয়া চাও। বালশিনাগার আমার বোনরা আমার অনুষ্ঠানে গিয়েছিল, বালশিনাগার কিছু বোন আমি একটা অনুষ্ঠান করি বাড়িতে, তারা জানে প্রায় 30-35 হাজার টাকা খরচা হয়। আমি কারো কাছে 10 নেওয়া চাঁদা নি না, আমার বোনদিকে জিজ্ঞেস করবে। সমস্ত টাকাটা আমার এই রক্ত বেচার টাকায় আমার মসজিদের ওরস আমি করি। এই মুখের কথাই মজা পাওয়া যাবে না। আমি কাশ্মীরের রোগন জুস খেয়ে এসেছি, আপনাদেরকে মজা লাগবে না আমি খেতে খেতে যদি আধখানা ভেঙে দিই, হ্যাঁ আকাশ ভাই দারুণ জিনিস তো, শুনে মজা লাগে লাগে না আমাদের ওরসে যেতে হবে, তাহলে বুঝতে পারা যাবে আমাদের ওরসের গুরুত্ব কত। ঠিক আমার যিনি মুর্শিদ মাওলা মোরা বাঁচাইতে পারে। ভাই ইব্রাহিম, আজ হাজার আফসোস হ্যাঁ তোমাকে মানতে বলি নাই ভাই আমার, একবার যেও দেখে আসতে, আপত্তি কোথায়? 29শে কার্তিক এই রক্ত বেচার টাকায় আমি 40,000 টাকায় খরচা করি। এই 10টা জেলা থেকে আমার বাড়িতে লোক আসে, আমি যদি বায়াত করতাম না একদিন 5 লাখ মুরিদ হয়ে যেত। আমি করি না, আমি কারোর কাছে 5 পয়সা হাত চাই না। আমার মসজিদের এত ক্ষমতা, টাকাটা আমার মুর্শিদ মাওলা দেয়। আপনাদের জানাই এরা ওই দরবারের ভক্ত, বাড়ি হুগলি জেলা। তাহলে কি বুঝলেন, ভুলটা মা করলো না, রস্তম গোপনে জানতে চেয়েছে তহমিনা, আমি এখন তোমাকে আনতে যেতে পারছি না। তা তুমি তো প্রসব করেছো, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ এখন নিচে করে তহমিনা লিখে দিল, আমার ছেলে হয় না মেয়ে হয়েছে। হয়েছে তো বেটা, ঠিক কেমন ভুল করলে? একদিন সোরা পালওয়ান মার কাছে কাঁদতে লাগলো, ও গো মা জননী, আমি তোমাকে দেখি আব্বাকে দেখি না কো, আমি আমার আব্বাকে দেখতে যাব। ও গো মাওলা মুর্শিদ, আমার এ যন্ত্রণা আমি কত সইব।
ও দুঃখিনী মাগো এ দুঃখ সহিব কতকাল। ওরে ওরে তারেতে মা জননী ও তুমি না করে ভাই ওরে রহমান ও রহিম আল্লাহ ও আল্লাহ তুমি মালিক চাই। ভাইরা আমার এত তেজ কিসের? কিসে? মনে করো 500 পাওয়ারের ডোম তুমি কিনে এনেছো, হোল্ডার লাগিয়েছো, তার ফিট করেছো, কিন্তু ফ্ল্যাগটা বোর্ডে গোজো নাই, ডোমটা জ্বলবে না 500 টাকা দামের 500 পাওয়ারের ডোমটা তার মতো মজবুত তার দিয়ে হোল্ডার জুড়েছো, কিন্তু ওই ফ্ল্যাগটা বোর্ডে গোজো নাই, ডোমটা জ্বলবে? তা আমার তেজটা হলো আমার লতিফ স্যার, বাবা আমার মসজিদ মাওলার। বিশ্বাস তোমাদের গ্রামে মৌলবীরা ওই কোরআনের ওই লাইনটা বাদ দিয়ে পড়ে। তোমরা তো কোরআন বোঝো না, তোমরা তো কোরআন জানো না। না গো আলেমরা যা বলে মেনে নাও। ঠিক যদি তোমাদের আলেম বলে যে কোরআনে মসজিদ ধরার কথা নাই, তাহলে আমি তার সঙ্গে চ্যালেঞ্জে বসবো। আমি আঙ্গুল দিয়ে লাইনটা দেখিয়ে দেবো, কোরআনে আল্লাহ মসজিদ ধরতে বলেছে। মাগো তুই সইব কতকাল। ওই লাইনটা আলেমরা এড়িয়ে চলে। তোমরা খেয়াল করে দেখলে বুঝতে পারবে নিজেরাই, ঠান্ডা মাথায় বিচার করে দেখবে, তাই তোমরাই বুঝতে পারবে। বালসিনগর মৌলভী সাহেবের সঙ্গে ব্লেন্ডার মৌলবীর মিল আছে নেই? 20টা গ্রাম থেকে 20টা আলেম নিয়ে আসেন, এলাম ওদের একসঙ্গে মোনাজারায় বসিয়ে দেন, মানে আলোচনায় বসিয়ে দেন, দেখবে 20টা আলেমের মধ্যে 10টা মরে পড়ে আছে। হ্যাঁ ওরা মৌলবীরা মারামারি করে মরে পড়ে থাকবে। তোমাদেরকে বিচার করতে হবে না। আলেমের সঙ্গে আলেমের যদি মেল না হয়, তা আমরা একটু তার থেকে দাঁড়াবো কোথা? ঠিক মাস্টার যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে, শিষ্য কি করবে? মোবাইলটা লোড করো, মোবাইলটা খোলো, আমি আরেকটা বলছি। বলুন। আলেম দিকে দেখাবে, আকাশ ভাই বলে গেল, এটা কোরআনে আছে? আপনি বাংলাটা বলুন। আকাশ ভাই বাংলা বলে নাই, শুধু আরেকটা বলেছে। যদি বলে নাই, আমাকে ফোন করবে, চলে আসবো, আমি লড়বো। মাই ইদলু লিল্লাহে ফালান তাজাদা লাহু আলিয়া মুর্শিদা। মাই ইদলু লিল্লাহে ফালান তাজাদা লাহু আলিয়া মুর্শিদা। মুর্শিদের হাতে হাত যে দিল না, তার ডুম জ্বলবে না। আমি বলি নাই মাগো, ওই আল্লাহর পাক কুরআনে রয়। যারা কোরআন জানো, কালকে কোরআনটা একবার খুলবে। এই যে বেটিরা, যে মারা, খালারা কোরআন পড়ো, কালকে সূরা রহমানটা একবার খুলবে। আমি যা বলছি আছে নাকি দেখবে। বলুন। কুল্লু সূরা রহমানের 1 রুকুর শেষ লাইনটা বলছি, সূরা রহমানের 1 রুকুর শেষ লাইনটা কালকে পড়ে, আঙ্গুল দিয়ে দিয়ে পড়ে দেখবে লাইনে আছে কিনা। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়াজু রাব্বুকা যুল জালাল ওয়াল ইকরাম, ফাবিয়া আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এ হারাই নিয়ামত। ট্রাক্টর কিনেছে, আমি কিনতে পারবো? ও 20 বিঘে জমি কিনেছে, ওটা কিনা জমি, ওটা আর কেউ কিনতে পারবে না। বলো? কোরআন কারু বাপের সম্পত্তি নয়। কোরআন কারু বাপের নয় নয়, কোরআন সবার জন্য। ঠিক গো। আমার দাড়ি নাই বলে আমি কোরআন জানি না নাকি? তোমাদের আলেম সাহেবকে বলো, আকাশ ভাই বলছিল ও একটু সব শিখেছে, নামাজটা শিখতে পারে নাই, পারবেন শিখাইতে? তাহলে আকাশ ভাই রাজি আছে।
আমি ওয়াদা করলাম, আল্লাহর কসম খাইছি, উনি তো আমাকে নামাজটা শিখাইতে পারে, উনার পিছনে আমি নামাজ পড়বো। আর যদি ওনাকে আমার কাছে শিখতে হয় তাহলে টাকা দিয়ে রাখবে তো? যাও বলবে আকাশ ভাই নামাজটা জানে না, শিখিয়ে দেবেন? আমি কথা দিলাম, ওয়াদা করলাম কসম আল্লাহর, আমি নামাজ পড়বো। আর যদি না পারে শিখাইতে, ওনাকে শিখতে হবে। বন্ধুরা লাইনটা দেখালাম, আবার বলছি আরেকবার, মা ইদলু লিল্লাহে ফালান তাজাদা লাহু ওলিয়াম মুর্শিদা। কামেল পীরের হাতে যে হাত দিয়ে বায়াত হলো না, তার ডুম জ্বলবে না। এটা বন্ধ করলে আর কথা তোমার কাছে যাবে? যাবে না। এটা বন্ধ করে দিলে যাবে না গো। এই কথাটা এর 3 গুণ বাড়িয়ে তোমাদের কাছে পৌঁছাইছে। ইব্রাহিম ভাই নিয়ামন্না সই দিলে তোমাকে পঞ্চায়েত ঢুকতে দিবে? দেবে? তোমরা মনে করো 20 ভাই, 20টাই পালোয়ান, নিয়ামতের সই লিবে না, তোমার দরখাস্ত লিবে, ছিঁড়ে ফেলে দিবে। তাহলে একটা কম রেটে সই না নিলে পঞ্চায়েত তোমাকে ঢুকতে দিবে না। 10 বস্তা সোনা নিয়ে আমার সদ্যীয় ভাই নিজাম মোড়ল কোর্টে গিয়ে বলুক যে হাকিমকে তোমার সঙ্গে কথা বলবো, ঘাট ধরে বার করে দেবে। কি করতে হবে ভাই? উকিল নিজাম, ও নিজাম মোড়ল তোমার কথা শুনবো, তোমার মুখে লয়, উকিলের মুখ ভাড়া লাও, টাকা দিয়ে উকিলটা ভাড়া করো, তোমার কথাগুলো উকিল বলবে। এই সামান্য কোর্টের হাকিম তোমার সঙ্গে কথা বলে না, এ তো একটা কোর্টের হাকিম, আর আল্লাহ বড় হাকিম, তোমার সঙ্গে সরাসরি কথা বলবে। তুমি নবী চিনলে না, মুর্শিদ মৌলা চিনলে না, আল্লাহ তোমাকে কথা বলবে? ঘুমাইছো ঘুমাও গা, আকাশের কি যায় আসে? আই দুঃখিনী মাগো তু সইব গতকাল। রুস্তম বলছে পালোয়ান, হ্যাঁ তো আমি না প্রসব করেছে? করেছে। বলে হুজুর বাবারে একটি বেটি হয়েছে। আপনার মতোই দেখতে। বেটি হয়েছে হ্যাঁ। কিন্তু দেখতে বেটা ছেলের মতো। আপনার বেটাই তো গঠন হয়েছে, তো বেটাই তো। মা গোপন করেছে, এত বড় বিপদ হবে মা বুঝতে পারে না। ওরে শেষে আমায় কাঁদতে হবে, তুমি না বুঝতে পারে না। বলুন রোস্তম জান আমার বেড়া ছেলে নাই, আমার একটি মেয়ে আছে। একদিন গিয়ে বিবিকার বেটিকে লিচু লাগবো, এখন সরাব জ্বালাতন করছে, আম্মা আমি আব্বাকে দেখতে যাব। তুমি রাস্তা চেনো? তোমার বাপের দেশ তুমি চেনো? পারবে যেতে? বললে মা আমি শুধিয়ে শুধিয়ে চলে যাব, তুমি আমাকে দোয়া করো। আর যত কথা আমার ভাই ইব্রাহিমের সঙ্গে বলো, আকাশ ভাইকে চিনতে তোমার বাকি আছে? না। হাত তোলো ভাই ইব্রাহিম। এই বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমার বাড়ি যাবে, কাউকে শুধবে না, যেতে পারবে? এই বাস স্ট্যান্ড থেকে তুমি বেরোবে, স্বয়ং সম্পূর্ণ পয়সা সবই আছে, তোমাকে ছোট হতে হবে। ও ভাই এই নদা কোন দিকে যাব? এই দিকে। নদায় গেলে ও ভাই আকাশ ভাই বাড়ি কোনটা জিজ্ঞেস করতে হচ্ছে না? হচ্ছে। আমার বাড়ি যে চেনে সে তোমাকে দেখিয়ে দেবে। ঠিক হলো? তাহলে ছোট হলে তো ঠিক, জিজ্ঞেস করতে হলো তো। তা তোমাকে তো নবীকে শুধিতে হবে, আল্লাহ থাকে কোন জায়গায়। হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, কামলিওয়ালা, নূর মিন নূরাল্লাহ। তোমাদের বালসেনাগায় একটা লোক, একটা মুসল্লি, একটা আলেম হাত তুলতে পারবে নবীকে দেখেছে? নামটা মুখস্থ, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কামলিওয়ালা, নূর মিন নূরিল্লাহ। বন্ধু নবীকে চোখেই দেখো নাই,
বাড়িতে সোরাব আমার, ওটা দাদুর বাড়ি। ওরে রস্তম না সোরাব পালোয়ান, বাবাটা চিনা পরিচয় নাই। আয় দুঃখিনী মাগো দুঃখ সইব কতকাল। তাহলে বাবু এই তিনটে কথা মানতে হবে। তাহলে আমি মা তোমাকে বিদায় দেব। রাস্তায় যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাপের কি নাম, হ্যাঁ। বলতে পাবে না। ঠিক আছে। রাস্তায় যাবে, ডাঙ্কা বাজাবে না। আর আর তোমার আব্বা যখন তোমাকে চিনতে পারবে না, পারবে না। এই তোমার হাতে একটা কবজ বেঁধে দিলাম। বেশ। যখন তোমার আব্বা বলবে তুমি আমার ছেলে নও, আমার বিবির বেটি হয়েছে, আমি ছেলে কোথা পেলাম, এই কবজটা তুমি দেখাবে। তাই তোমার আব্বা তোমাকে বেটা বলে মুখে চুম খাবে। মায়ের পায়ে সালাম দিয়ে সোরাব অনুমানে চললো দাদুর দেশ। গ্রামটার নাম জবুল সিস্তান। বাবা সোরাব আমার জবুল সিস্তান চললো। মাঝ রাস্তায় কাইকাউস বাদশার সঙ্গে দেখা হয়ে গেল। গেল বাদশা জিজ্ঞাসা করছে, এই পালোয়ানটাকে কোনোদিন দেখি নাই, এ ছেলে কার বলো? বলো বলছে এটা রুস্তম পালোয়ানের বেটা। রুস্তম দুনিয়ার লোক কাউকে মানে না, তারপরে এত বড় পালোয়ান বেটা, আর কাউকে রাজা বলে রুস্তম মানবে না। রুস্তম তো বিশ্ব সেরা পালোয়ান, তার ভয়ে দুনিয়াটা থরথর করে কাঁপে। আবার তার পালোয়ান বেটা, ওরা বাপ বেটায় যদি এক জায়গা হয় দুনিয়াকে ধরে উল্টি দিবে। হুজুর কায়দা করে একটা মেরে দেন। ঠিক বলেছো। কি করে মারবো? আমি যতদূর জানি ওদের বাপ বেটা এখনো পরিচয় হয় নাই। রুস্তমদের টাকার খুব লোভ, ওরা টাকা টাকা পেলে মারামারি করতে যায়। তাকে লিটল বলে। ওই রুস্তমকে টাকা দিয়ে নিয়ে আসুন, বাপ বেটায় যুদ্ধ লাগিয়ে দেন। বাপও বেটা চেনে না, আর বেটাও বাপ চেনে না। ওই দুজনা লড়াই করতে করতে একদিন মরে যাবে। আর একটা যদি মরে যায়, একটা কিনতে কিনতে শোকে মরবে। ঠিক বলেছো। রুস্তমকে চিঠি দিয়ে টাকার লোভ দেখিয়ে নিয়ে চলে এলো। এই যে আমাকে টাকার লোভ দেখিয়েছে, আমি কালকে পরশু চলে যাব। যারা টাকার জন্য লড়াই করে তারা টাকা চেনে, আপন চেনে না কো। বাপ বেটা ময়দানে হাজির হলো। দুই বাপ বেটায় তলোয়ার নিয়ে ময়দানে যুদ্ধের মাঠে এলো। কার কপালে কি ভয় আছে লেখা, আল্লাহ জানে। কপালে কি ভয় আছে লেখা, আল্লাহ জানে। কপালে কি ভয় আছে লেখা। রুস্তম বলছে, বাবু মারামারি তো লাগবো, লড়াই হবে। ঠিক। তা তোমাকে একটু চেনা চেনা লাগছে। এরকম রুস্তম আন্দাজে বলছে, তোমাকে একটু চেনা চেনা লাগছে। তোমার বাপের নাম কি? মা কি বলেছিল? যে কাউকে বাপের নাম তুমি বলবে না। বলবে না। সারা দুনিয়া বলতে বলতে এসেছে, এখন বাপ বলছে তোমার বাপের নাম কি? মুখ বন্ধ। এর মানে বোঝা গেল কলম। যার কলমে যা লেখা আছে ওটা ঘটবেই। কপালে কি ভয় আছে লেখা, আল্লাহ জানে। রুস্তম বয়স্ক মানুষ আর সোরাব ছেলে মানুষ। রুস্তমের ক্ষমতা আছে, সোরাবের ক্ষমতা আছে, কিন্তু এর রাগটা বেশি। ছেলে মানুষ, বেটার রাগ বেশি। লড়াই করছে, লড়াই করো। বাপের বেটা হতো আমাকে হারিয়ে দাও। সোরাব বলছে বাপের বেটা হতো আমাকে হারিয়ে দাও, আর আমার যে মায়ের দুধ খাওয়া থাকে তুমি তোমাকে হারাবো। বাপের নামে দরকার কি? লিখন কপালে লিখন না হয় খণ্ডন। বাপ বেটায় যুদ্ধ লেগে গেল মাঠে। কপালে কি ভয় আছে লেখা, আল্লাহ জানে। বলে বাপ
বেটাতে লড়াই করে আয় আরে কিন্তু সমান সমান। আয় কপালে কি মায়া আছে লেখা আল্লাহ জানে। বেটার সঙ্গে রুস্তম লড়াই করছে, বেটার সঙ্গে সুরাপ, সুরাপের সঙ্গে রুস্তম লড়াই করছে, কিন্তু কবইটা তো বাঁধা আছে পাঞ্জাবির তলায়। ঠিক মা এইখানে বেঁধে দিয়ে জামা পরিয়ে দিয়েছে, কবইটা তো বাঁধা আছে জামার ভিতরে। ভিতরে বেটার কবই তো দেখতে পাই না, লড়াই করছে। আর রুস্তম চিন্তা করছে কি ব্যাপার। আজ পর্যন্ত আমি যতগুলা লড়াই করেছি কাউকে দু চোট মারতে হয় না, এক চোটেই শেষ। এই ছেলেকে ক চোট মারলাম, কিছুই হয় না। ওর গায়ে তলোয়ার ঠেকাইতে পারছি না। হাজার আফসোস আমার, এ বেটা কার বেটা। আয় কপালে কি মায়া আছে লেখা আল্লাহ জানে। এর মা জননী খেবা বটে, আয় আরে এখন মায়ের দুধ খাই। আয় কপালে কি মায়া আছে লেখা। ও বাবু, আজকে লড়াই বন্ধ করো। ওই দেখো সন্ধ্যা লেগে গেছে, গেছে আজকে তো হার জিত হলো না, কালকে হবে। না না, আমার টাইম অত নেই, আজকে যুদ্ধ শেষ দেখবো। মন করেছো হ্যাঁ আজকে শেষ, শেষ চাই। তাহলে তার চিন্তা নাই, তবে তাই হোক। আয় কপালে কি মায়া আছে লেখা আল্লাহ জানে। তাই হবে তাই হবে, আয় আরে আজ শেষ হবে। আয় কপালে কি মায়া আছে লেখা আল্লাহ জানে।